2026 সালের এই রমজানটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি দেশের বাহিরে কখনো এর আগে রমজান মাস পালন করিনি। সৌদি আরবে আসছি 5 মাস হলো, তারপরে একটা রমজান মাস পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, কিছুটা ভালো লাগে, আবার একটু মন খারাপও হয় সবাইকে ছেড়ে রমজান মাস। তবে এটা একটা অন্যরকম অনুভূতি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমজান মাস যেহেতু এসেই পড়ছে, তাই এর প্রস্তুতিও নিতে হবে। কোন জায়গা থেকে কেনাকাটা করব এবং কি কি কিনবো সবকিছুই দেখাবো এই ভিডিওতে, সবাই সাথে থাকবেন। বাসা থেকে বেরিয়েই চলে আসলাম আমাদের বাসার পাশেই একটা সুপার শপ আছে, নাম ওয়াফা। ওইখানে বাংলাদেশ থেকে সৌদি আরবের রমজানটা একটু ভিন্ন, কারণ বাংলাদেশে রোজা আসলেই সবকিছুর দাম বাড়িয়ে দেয়, কিন্তু অন্যান্য দেশে বা সৌদি আরবে রোজা মানেই ডিসকাউন্ট। আপনি যাই নেন না কেন আগের তুলনায় দাম একটু কম পাবেন রোজার মাসে কেনাকাটা করলে। মাথার উপর খেজুর ঝুলে আছে, এগুলা কিন্তু আসল খেজুর, পাকা খেজুর। রমজান মাস মানেই খেজুর, কি সুন্দর করে সাজিয়ে রাখছে। কিন্তু দুঃখের বিষয়, আমি খেজুর কিনবো না, কারণ আমরা যখন মক্কা গেছিলাম, মক্কা থেকে মদিনা আসার সময় মদিনা থেকে আমরা অনেক খেজুর নিয়ে আসছি। এই খেজুরই আছে, এই খেজুর দিয়ে আমরা পুরো রমজান মাস কাটিয়ে দিতে পারবো আলহামদুলিল্লাহ। এখন চলে যাব ডিম আর সবজির ওইখানে। সবজির এই সাইডে এসে আমার একটা জিনিসের উপর চোখ পড়ে গেল, এটা হচ্ছে কলার পাতা। দেখেন এখানে কলার পাতাও বিক্রি হয়, তবে দামও দেখেন 11.80 রিয়াল, মানে বাংলাদেশি টাকার প্রায় 400 টাকার মতো হবে। মানে এটা কোনো কথা? এটা দিয়ে কি করে এই কলার পাতা দিয়ে আমি বুঝলাম না। তাও আবার মরা শুকনা কলার পাতা। আমাদের কত ভালো ভালো পরিষ্কার কলার পাতাই তাই আমরা ফেলে দিই। হয়তোবা কেউ এটা খায়, কারণ আমাদের বাংলাদেশি মানুষ ছাড়াও তো সৌদি আরবে অনেক ধর্মের বা অনেক জাতির মানুষ আছে, এটা খায় আর এটা চাহিদা আছেই বলে এটা সেল করে। অবশ্যই আমার মেয়েকে একটা পুতুল কিনে দিছি, ও তো পুতুল পেয়ে খুব খুশি। যাই হোক, কেনাকাটা শেষ, বিলটা পে করে আমরা বাসার দিকে রওনা হলাম। বাসায় এসেই আপনাদের দেখাবো কি কি কিনলাম। বাংলাদেশের পটেটো চিপস এখানেও পাওয়া যায়, তবে এটা কিন্তু দেশের তৈরি না, এটা বাংলাদেশ থেকেই আনা। এখানে পরিষ্কার করে লেখা আছে প্রোডাক্ট অফ বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকেই এনেছে। এর সাথে আরো অনেক বাজারই করা হয়েছে। এটা আসলে আমাদের পুরো রমজান মাসের বাজার না, আমাদের যা যা দরকার হয়েছে নিয়ে আসছি, লাগলে পরে আবার আনবো। আমরা একবারে 1 মাসের বাজার করি না, 15 দিনের বাজার করি। প্রথমেই দেখাবো, এই যে দেখেন কাশ্মীরি মরিচের গুঁড়া, এটা হচ্ছে আমার মেয়ের জুস, ওর জন্য স্ট্রবেরি জুস। এরপর দেখেন এটা হচ্ছে লেবান, এটা হচ্ছে দুধ, 3 লিটার দুধ, 3 লিটার লেবান। লেবান আসলে শরীরের জন্য অনেক উপকার, এটা খেলে পেট ঠান্ডা থাকে। এর মধ্যে আছে ডিম। সৌদি আরবে অনেকভাবে ডিম বিক্রি করে, যেমন একদম ছোট ছোট ডিমের প্রাইস একরকম, মাঝারি ডিমের প্রাইস একরকম, এবং বড় বড় ডিমের প্রাইস আবার আলাদা। আমরা সবসময় মাঝারিটাই কিনি। এই ডিমের কেসটা 21 রিয়াল করে আনছি। আমার ঘরে গরুর মাংস আছে, তাই একটু চিকেন নিয়ে নিলাম। চিকেনের বুকের মাংসটা নিচে 6 রিয়াল এবং পাখনাগুলা নিচে 10 রিয়াল। চলুন এবার দেখায় রোজার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, বেসন, ছোলা। এর মধ্যে আছে ডাল, পেঁয়াজু বানানোর ডাল এটা, আর আছে মসুরির ডাল, এটা আমরা খাবো, আবার সাথে পেঁয়াজুর মধ্যেও দিব। আজকে খেজুরটা কেনা হয়নি, কারণ খেজুর আমাদের ঘরেই আছে, এটা দিয়ে পুরো রমজান মাস আমাদের চলে যাবে। আরো প্যাকেট আছে, এটার মধ্যে আছে জিরার গুঁড়া, কাশ্মীরি জিরার গুঁড়া। আরো আনছি অর্ধেকটা পাতাকপি। পাতাকপি আমাদের বাসায় আমি আর আমার মেয়ে খাই, এত বেশি খাওয়া হয় না। আর আনছি 2টা গাজর। গাজর আসলে আমি কোনো কাজেই লাগাবো না, কি করব নিজেও জানি না, তবে দেখতে ভালো লাগছে এজন্য 2টা গাজর নিয়ে আসছি। এদিকে পেঁয়াজের বস্তা, ছোট ছোট পেঁয়াজের বস্তা। রোজার মাসে অনেক পেঁয়াজ লাগে, এত পেঁয়াজ আমি একসাথে আনিনি, আমি কমই আনছি, কারণ পেঁয়াজ নষ্ট হয়ে যায়, ইন্ডিয়ান পেঁয়াজ, এর জন্য কম করে আনছি, শেষ হয়ে গেলে আবার আনবো। এদিকে আছে দেখেন একদম পাকা টসটসা টমেটো। এরপর আনছি 1 বস্তা আলু। আলুটা একটু বেশি করে আনছি, কারণ আলু নষ্ট হয় না, আর পুরাটা রমজান জুড়ে আলুর অনেক প্রয়োজন আছে, এজন্য আলুটা একটু বেশি করে আনা হয়েছে। এখানে দেখেন আলুর প্রাইসটা লেখা আছে 5 রিয়াল। আমি তো এটা দেখে পুরো অবাক যে 1 বস্তা আলু 5 রিয়াল, এখানে 3-4 কেজির মতো, 3 কেজির মতো হবে। তো পরে বুঝলাম যে 5 রিয়াল করে কেজি আসলে। এরপর আনলাম সব থেকে দরকারি মুড়ি। এখানে আছে 5 লিটার তেল, রোজার মাসে যেহেতু তেলটা একটু বেশি লাগবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বেগুন। বেগুনটা আমি লম্বা বেগুনই খুঁজছিলাম, কিন্তু লম্বা বেগুনগুলো ভালো ছিল না, বাধ্য হয়ে এই বেগুনটা আমার আনতে হলো। 2টা বেগুন দেখেন 1.78 রিয়াল নিচে, বাংলাদেশি টাকায় প্রায় 60 টাকার মতো হবে। এখানে দেখেন সুন্দর একটা লাউ, এটা 3 রিয়াল করে, যা বাংলাদেশি টাকার 100 টাকা। এখানে কাঁচামরিচ 7 রিয়াল, যা বাংলাদেশি টাকার প্রায় 220 টাকার মতো হবে। এখানে আছে পালং শাক, 2 মুঠা পালং শাক, মানে এক মুঠা পালং শাক 1 রিয়াল। আর এখানে আছে ধনে পাতা, মাত্র 1 রিয়াল নিচে, যা বাংলাদেশি টাকার 30 টাকা।
এটা হচ্ছে রোজার মাসের অগ্রিম কিছু প্রস্তুতি। রোজার মাসটা পুরোটা এটা দিয়ে চলবে না, যখন লাগবে তখন আবার গিয়ে নিয়ে আসা হবে, কারণ আমাদের সুপার শপটা দূরে না, কাছেই। যাই হোক, এই বাজারগুলো করলাম, এর সাথে আরও ফল ফ্রুটসও আছে। চলুন এগুলো আপনাদেরকে দেখাই, কি কি ফল আনছি এবং এগুলার দাম কেমন নিছে পুরোটাই দেখাবো আপনাদেরকে। প্রথমেই থাকবে আম। আমটা আমার মেয়ে অনেক পছন্দ করে, যদিও এখন আমের সিজন না, তবে কিছু আম আছে অনেক টক, তবে এই আমগুলো অনেক মিষ্টি, এর আগেও আমরা খেয়ে দেখেছি। আমগুলা দেখেন কত সুন্দর কাগজ দিয়ে মুড়িয়ে রাখা, যাতে আমগুলা থেতলিয়ে নষ্ট না হয়ে যায়। আরও আছে আঙ্গুর, এখানে সাদা আঙ্গুর, বেশিরভাগ সাদা আঙ্গুরই মিষ্টি হয়। আঙ্গুরগুলা দেখেন কত সুন্দর। এখানে 1 কেজির মতো আঙ্গুর আছে, এটার দাম 10 রিয়াল, মানে বাংলাদেশি টাকা 300 টাকা। এখানে 1 কার্টুন আনার, আনারগুলার দামও বেশি না, মাত্র 10 রিয়াল, যা বাংলাদেশি টাকা 300 টাকা পড়ছে। এখানে আরেকটা প্যাকেট, চলুন খুলে দেখি এটার মধ্যে কি। ওয়াও, এটার মধ্যে মালটা, এখানে আছে 2 কেজির মতো মালটা, 15 রিয়াল নিছে, মানে 7 রিয়াল করে মালটাগুলোর দাম। এগুলোই টুকটাক করে কেনা হয়েছে। এই হলো আমাদের রোজার কিছু ফল ফ্রুটস। রোজার মাসে একবারে কখনো ফল ফ্রুটস কেনা যায় না, কারণ এগুলো নষ্ট হয়ে যায়, তো লাগলে আবার নিয়ে আসতে হবে। এটাই ছিল আমাদের রমজান মাসের কিছুটা পূর্ব প্রস্তুতি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।